সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলার থোড় অথবা কলার মোচা রান্না। তবে আমি কিভাবে গ্রাম্য পদ্ধতিতে কলার মোচাটা রান্না করছি, আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটাই বুঝতে পারবেন। এখানে আমি চুলার উপর একটি ফ্রাই প্যান দিছি, তারপরে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিছি, এরপরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিছি, তারপরে 4 কাঁচামরিচটা হাইলে দিছি। দিবার পরে এবার এইগুলোকে আমি তেলের মধ্যে কতক্ষণ ভেজে নরম করে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। পেঁয়াজগুলো কতক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি এক টুকরা রুই মাছ দিয়েছি, তারপর রুই মাছের টুকরা এখানে দেওয়ার পরে উল্টাই পাল্টাই তেলের লগে ভাজি লইছি। এবার এখানে 1 কাপ পরিমাণ পানি দিছি। পানি দিবার পরে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিছি, তারপরে হাফ চামচ থেকে একটু কম লাল মরিচের গুঁড়া দিছি। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এরপরে দিচ্ছি এখানে সামান্য কিছু ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এবার এখানে আমি অফ ক্যামেরায় কিছু জিরা গুঁড়া দিয়েছি এবং কিছু রসুন বাটা দিয়েছি। আসলে আমি ক্যামেরাটা অন করতে একদমই খেয়াল ছিল না। এবার এইগুলোকে আমি কতক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ মশারির ডালকে আমি আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এবার এইগুলোকে সেঁকে সেঁকে দিয়ে দিচ্ছি। আসলে এরকম ডাল দিয়ে আর মাছ দিয়ে কলার থোড়টা রান্না করলে কিন্তু অসাধারণ মজা হয়। যারা কখনো একবার না খেয়েছেন আমার রেসিপিটা দেখে রান্না করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আমি ঢাকনা দিয়ে ডাল আর মাছগুলোকে কষিয়ে নিয়েছি, আর মাছটা এরকম ভেঙে দিতে হবে, তাহলে পুরো তরকারির সাথে মিশে যাবে। আর ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, একটু ফাটা ফাটা হয়ে গেলে তরকারিটা দিয়ে দিব। আমি এইখানে একটা কলার থোড় নিছি আর একটা আনাজি কলা নিছি, মানে কাঁচকলা নিছি। এবার এইগুলোকে আমি হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে কষগুলো চলে যায়। আমি সিদ্ধ করার আগে থোড়গুলো ধুয়ে নিয়েছি, আবার সিদ্ধ করে আবার ধুয়ে ফেলে দিয়েছি, তাহলে কলার ভিতরে যে থোড়গুলো থাকে, মানে থোড়ের ভিতরে যত কষগুলো থাকে, তাহলে এইগুলো চলে যায়, খাইতে অনেক ভালো লাগে। এবার এইগুলো আমি দিয়েছি, দেওয়ার পরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে আরও কতক্ষণ এগুলোকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পানি ছেড়ে দিয়েছে। এবার আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। থোড়গুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এইখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিছি। পানিগুলো দিবার হরে দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই হাঁড়িতে কিন্তু তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে। এর ফাঁকে দিয়ে এখানে আমি 2টা তেজপাতাকে ধুয়ে সুন্দর করে ছিঁড়ে বেড়ে দিচ্ছি। তেজপাতাটা দিলে কিন্তু কলার থোড়ের মধ্যে অসাধারণ একটা ঘ্রাণ লাগবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে শেষ পর্যায়ে রান্না করে নিচ্ছি। রসুনগুলোর দাগ করা হয়ে গেছে। এবার আমি কলার থোড়ের মধ্যে ঢেলে দিয়েছি। আর এই রসুনের বাগারটা কিন্তু কলার থোড়ের মধ্যে নেড়ে চেড়ে দিলে একদম গ্রানে মজি বা চতুর্দিকে গ্রানটা ছড়িয়ে পড়ছে। এরকম বাগারটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর আমি চামিচ দিয়ে একদম উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই আমাকে সাপোর্ট করুন, আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, গুড বাই।